দেখছেন জানাবেন। সারা দেশের মতো চাঁপাইনবাবগঞ্জেরও বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সবশেষ গতকাল রাত ৩টায় এই জেলার গমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছিলেন তারা, তবে সেখানে খবর পেয়ে তাদেরকে ঠেকিয়ে দিয়েছে বাংলাদেশ বিজিবি। তখন থেকেই তাদেরকে ভারতের অভ্যন্তরে পাঠানো হয়েছে। তবে বিএসএফ এর বাধার মুখে পড়ে তারা নোম্যাস ল্যান্ডে আটকে আছে। গত রাত থেকে তারা নোম্যাস ল্যান্ডে অবস্থান করছে এবং তারা মানবতর জীবনযাপন করছেন বলে আমাদেরকে জানিয়েছেন বিজিবি। এর আগেও আসলে এই জেলার বিভিন্ন সীমান্ত দিয়েই পুশিনের ঘটনা ঘটেছে। কাল থেকেই বিজিবি ইতিমধ্যেই অতিরিক্ত টহল মোতায়েন করেছেন, বাংকার খুঁড়ে তারা প্রস্তুতি নিয়েছেন। তারা এখন পর্যন্ত নোম্যাস ল্যান্ডে রয়েছে। বিজিবির সঙ্গে বিএসএফ এর কয়েকবার পতাকা বৈঠক হয়েছে, তারা বসেছেন, তবে সমাধান কিন্তু আসেনি। তখন থেকে তারা নোম্যাস ল্যান্ডেই বসবাস করছেন বলে আমরা জানতে পেরেছি। সেখানেই রয়েছেন, তাদের খাওয়া দাওয়া সব মিলিয়ে তারাও খুব একটা ভোগান্তির মধ্যে রয়েছেন। তারা না পারছেন ভারতে যেতে, না পারছেন বাংলাদেশে আসতে। আমরা কথা বলেছিলাম ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি বলছেন প্রত্যেকটি সীমান্তেই আসলে টহল জোরদার করা হয়েছে, কোনোভাবেই যেন সীমান্তে পুশিনের ঘটনা না ঘটে। আমরা দেখতে পেয়েছি গত এক বছরে এই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে অন্তত ১৫০ জনকে বাংলাদেশে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তো এ নিয়ে ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের বাঙাবাড়ি সীমান্ত থেকে সবশেষ পরিস্থিতি। পুশিন ঠেকাতে